কমেডি কিং, হ্যালো হ্যালো দি, কেমন, হ্যালো কমেডি কিং, কেমন আছেন? লাইভে স্বাগত জানাই। মানুষ তার স্মৃতির কাছে অসহায়, একদমই তাই। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি কাছেন। কাসেম ভিডিওটা একটু লাইভে দেখাও তো। লাইভে ভিডিও দেখানো যায় না, এরকম করে দেখানো যায় না, কিছু মনে করো। ডেল্টা বৌদি কথা বললে না কেন? বৌদি আজকে শরীর খারাপ। জীবনে প্রিয় মানুষ না থাকার ভালো, না থাকাই ভালো। চর্মে ঝু আরও বেশি তোমার নাম্বার দিয়ে দাও ভাসি পাদা। আমাদের ভিডিও করা ভিডিও করা যাবে না। জীবন বড়ই অদ্ভুত। না এখানে না বস, আগে ফিস তারপর চিকিৎসা, একদমই তাই। আগে ফিস নেবে তারপর চিকিৎসা করবে। কি ডাক্তার, বুঝতে পেরেছেন? কি কিছু পূর্ণতা নিয়ে জীবন সুন্দর, প্রয়োজন শেষে জীবন স্বার্থপর। অরিজিৎ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ইচ্ছে পূরণ হবে, ইচ্ছে পূরণ সাধ্য নেই। ইচ্ছে পূরণ তবে সাধ্য নেই। ইচ্ছে প্রচুর ইচ্ছে তবে পূরণ সব সাধ্য সাধ্য নেই, নেই। একদম সরি। দাদা মেম্বারশিপ খোলা আছে? আমি মেম্বারশিপ খোলা আছে না? মেম্বারশিপ খোলা নেই বস। আমি ফিস চেয়েছি, কিস না, একদমই তাই। কালা বয়রা, মানুষ হারায় না, বদলে যায়। মেহবুব, কষ্ট বেশি। শখের বয়সে কষ্ট বেশি। 10 মিনিট করবো, 1 ঘন্টা করে মতো করবো। থ্যাংক ইউ সো মাচ। আর সকল বন্ধুদের বলবো যারা লাইভটা এই মুহূর্তে দেখছিলেন, তাই সকলকে বলবো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। অবশেষে আমি ভীষণ একা, সবার শেষে একটাই কথা বারবার আসে, আমি ভীষণ একা। একটা গান করো দিদি, আজকে গলা ভালো না, গান হবে না। মানুষ যত নরম তত নির্যাতিত, নির্যাতিত। একদম ঠিক। আমি যার সঙ্গে যত ভালো ব্যবহার করেছি, সে তত আমার উপর নির্যাতিতই করেছে, হয়তো শারীরিক দিক দিয়ে বা শখের মানসিক দিক দিয়ে। মানুষগুলো একটু বেশি কষ্ট দেয়, তাই না? একদম ঠিক, একদম ঠিক। আমি যাকে যত বিশ্বাস করেছি সে তত আমাকে আঘাত দিয়েছে, সেটা মানসিক দিক দিয়ে হতে পারে এবং সেটা শারীরিক দিক দিয়ে। তবে মানসিক দিক দিয়ে সবাই বেশি আঘাত করেছে আমাকে, আমার শারীরিক দিক থেকে মতো আঘাত করতে কে পারে কে নাই। আছো হাজার কষ্ট পাওয়ার পরেও হাসি মুখে বলতে পারো কষ্ট পাই না? হবে দিদি, না গো হবে না, একবার এবার করো, করো না। দেখবো। আমার ভালোবাসা ভালোবাসার মানুষ মানুষ অন্য অন্য কাউকে কাউকে ভালোবাসতেছে, ভালোবাসেছে এটা দেখার জন্য জঘন্য, দেখার মতো দেখানো জঘন্য যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই। উম, এটা খুব সত্য কথা। আর মেহবুবকে বলো, মেহবুব তুমি সত্যি, মাহবুবকে বলো, মাহবুব তুমি সত্যি খুব সত্য কথাগুলো বলছো, খুব ভালো লাগছে। তাই মাহবুবের কাছে আমাদের একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে, তোমার এত হাজার যন্ত্রণার মধ্যে তোমাকে একটু শান্তি দেওয়ার জন্য অবশ্যই বলবো তুমি আমাদের ভিডিওগুলো দেখো। আর অবশ্যই ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট করো, একটু সাপোর্ট করো মাহবুব। প্লিজ তোমার কাছে ভাই, তোমার মতন আমিও একটা পথের প্রতীক, একই অবস্থা। আমি যতজন মানুষকে ভালোবেসে, লাইফ থেকেই বলো আর পার্সোনাল জীবন থেকেই বলো, যাকে মানুষকে ভালোবাসা দিয়েছি সেই মানুষগুলো আমাকে যন্ত্রণা দিয়ে গেছে। তুমি আর আমি একই পথের প্রতীক, অবশ্যই তোমাকে বলবো একই কথা, যে একটুখানি আমাদের তোমার জায়গাটা স্থান দিও। বৌদি একটা গান শোনাও না। একদিন সব ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে এই এই ভাবে ভেবেই এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে হচ্ছে কত কত জীবন। জীবন। নিজের নিজেকে অবিশ্বাস করো, নাকছে না তাকিয়ে, না পেছনে না তাকিয়ে পেছে দেখো তাকিয়ে কত দেখো কত দূর দূর তুমি এসেছো। এসেছো। অবশ্যই ওটাই আমি করে যাচ্ছি। জীবনে বড় ভুল তখনই করবেন যখন নিজের দুর্বলতা কারো অন্যের কাছে প্রকাশ করবে। দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করবে। আমাকে অনেক মানুষ ভালো বাসবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী, একদমই আমি ওটাই ঠিক করেছি। যারা আমার কাছে আসবে প্রয়োজন বা ভালোবাসবে তাদের প্রয়োজন অনুযায়ী আমি তাদের ভালোবাসা দেবো, কিন্তু সেই ভালোবাসাটা এমন জায়গায় নিয়ে যাবো না যাতে আমি আবার পুনরায় কষ্ট পাই। কারণ আমাকেও মানুষ কন্টিনিউ কষ্ট দিয়েছে, তোমার কথার সঙ্গে আমি কথা একই মত রইলাম। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু বোঝানো যায়। ভাই যায় না, ও শুধু মানুষ ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। একদম খাঁটি কথা বলছি, এই কষ্টগুলো পেয়েছে সে ছাড়া কেউ বুঝাতে পারবে না, সে ছাড়া কেউ জানে না কি কষ্ট আছে। আগে তো ওয়েদারটা ঝাক্কাস করে গেছে আজকে, তুমি